গাজীপুরের মাওনা থেকে আজকের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল জেলা। অতি পরিচিত একটি জেলা টাঙ্গাইল। এই টাঙ্গাইলের বাসাইল উপজেলার মনোমুগ্ধকর বাসুলিয়া চাপড়াবিলে আজকে আমরা যাব। আমি এখন যে মোটর বাইকটিতে আছি, আমার সাথে আছে ফাহাদ ভাই এবং সজীব ভাই। আমাদের সামনে টিম মেম্বার আরো কিছু অপেক্ষা করছে, তো চলুন তাদের সাথে পরিচিত হই। এখানে আছে সোহাগ ভাই, সোহাগ রানা ভাই, শরীফ ভাই, ছোট ভাই শ্যামল, আরো অনেকে আছে। আমি ছোট ভাই শ্যামলের বাইকে করে আলাদা হয়ে গেলাম সজীব এবং ফাহাদ ভাইয়ের কাছ থেকে। গাজীপুর থেকে টাঙ্গাইল জেলায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির দৃশ্য অপরূপ। চারপাশে ঘন গাছপালা দিয়ে সবুজে ভরা এই রাস্তাগুলো। আমাদের আরও টিম মেম্বার যারা ছিল, তারা এক এক বাইকে 2 জন অথবা 3 জন এইভাবে করে আমাদেরকে অনুসরণ করেই যাচ্ছিল। তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত চমৎকার প্রাকৃতিক জলাশয়, যা স্থানীয়রা গরিবের টাঙ্গর হাওর নামেও ডাকে। চমৎকার নৈসর্গিক সৌন্দর্য, বিশাল বিল ও গড়ের কাছাকাছি অবস্থিত হয় এটি খুবই জনপ্রিয় পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যত বেশি টাঙ্গাইল জেলার কাছাকাছি যাচ্ছি, তত যেন এই জেলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি টাঙ্গাইল জেলার বহুল পরিচিত চাপড়াবিলে। চাপড়াবিলের কাছাকাছি চলে আসায় আমাদের টিম মেম্বার যারা ছিল তাদেরকে বললাম ঘাটে এসে দাঁড়াতে। আমরাও ঘাটে এসে পৌঁছেছি। দেখতে দেখতে বাকি যারা ছিল সবাই এখানে এসে গেছে। এসে নেমে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তারা উপভোগ করছে। ঘাটেই ছিল অর্ধশতাধিক নৌকা, যেটা দিয়ে আমরা এই বিলকে ঘুরে উপভোগ করতে পারবো। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা চিন্তা করলাম এই বিলকে ঘুরে উপভোগ করার আগে আমাদের যে গরমের তৃষ্ণাটা পেয়েছে সেই তৃষ্ণাটা মিটিয়ে নেওয়া যাক। এই জন্য আমরা সবাই ঠিক করলাম যে শরবত খেতে যাব। আর সেখানে বহুল পরিচিত ভাইরাল যে শরবতটা আছে সেটা আমরা এখন খেতে যাব। আমি 2 সোহাগ ভাই, বাকি যারা ছিল সবাইকে নিয়ে এগোচ্ছি শরবত খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু প্রচণ্ড গরম, তাই আগে আমরা শরবত খেয়ে আমাদের প্রাণকে তৃষ্ণা করবো। এখানে সেই ভাইরাল শরবতটা রয়েছে, আমরা সবাই এখন শরবত খাবো। সত্যি এখানের শরবতটা অসাধারণ ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই তীব্র গরমের মধ্যে এত ঠান্ডা, এত মজাদার এই শরবত খাওয়ার পর অবশ্যই বলতে হবে যে শান্তি, এখন খুব ভালো লাগছে। আমরা শরবত খাওয়া শেষে গিয়ে দেখি টুটুল তার ইচ্ছা মতো ঝালমুড়ি খাচ্ছে। অপর সাইডে শরীফ ভাই বসে ফোন টিপতেছে, ফাহাদ ভাই শরবত না খেতে পেয়ে কি যেন ভাবতেছিল। বাকি যারা ছিল তারা ফোন টিপতেছিল এবং অনেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করছিল। এখন সময় এসে গেছে নৌকা দিয়ে ঘোরার জন্য। তো আমাদের নৌকা দিয়ে ঘুরতে হলে প্রথমে নৌকা ভাড়া করতে হবে। নৌকার ভাড়া কত তেমন আমাদের কোনো আইডিয়া নেই, তাই আমরা এখন যাব নৌকা ভাড়া করতে। আমরা এই কাকার পিছন পিছন যাচ্ছিলাম তার নৌকাটি দেখার জন্য। উনি বলল যে ওনার একটি বড় নৌকা আছে। যেহেতু আমরা লোকজন মোটামুটি ভালো অনেকজন ছিলাম, তাই বড় নৌকা দরকার আমাদের। উনি তার নৌকাটি দেখাচ্ছে। ওনার নৌকাটি আমাদের পছন্দ না হয় আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। আমরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে আরেকটি কাকের সাথে কথা বলার চেষ্টা করলাম। দেখি উনি কি বলবে আমাদের সাথে। অবশেষে আমরা 700 টাকার বিনিময়ে 1.5 ঘন্টার জন্য এই কাকার নৌকাটি ভাড়া নিয়ে নিলাম। নৌকাটি দেখতেও চমৎকার ছিল, বেশ ভালোই লাগছিল আমার কাছে। একে একে সবাই আমরা নৌকার ভিতরে প্রবেশ করছিলাম। অনেকে আবার নৌকার যে ছাদ, সেই ছাদের উপর উঠে যাচ্ছিল। একটা সময় পর নৌকাটি স্টার্ট দেওয়া হলো। নৌকাটি যত বিলের মাঝখানে যাচ্ছে, তার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। নৌকার মাঝখানে বসে সবাই একে একে করে বাদাম খাচ্ছিল।
এবং নানা ধরনের আড্ডায় তারা সবাই মেতে উঠছিল। তো আমিও সেই আড্ডায় যোগ হয়ে গেলাম এবং বসে বসে বাদাম খাচ্ছিলাম। একটা সময় আমরা সবাই এই বিলের প্রধান আকর্ষণ বিলের মাঝখানে যে হিজল গাছগুলো রয়েছে সেখানে পৌঁছে গেলাম। সেখানে নেমেই সবাই নানা ধরনের ছবি তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছিল। কেউ কেউ তো গাছের উপরে উঠেও ছবি তুলছিল। তো যে যার মতো ছবি তোলার পরই আমরা সেখান থেকে আবারও রওনা দিলাম। প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট থাকার পর আমরা সেখান থেকে রওনা দিয়েছি। আসার সময় আমার কাছে বেশ ভালোই লাগছিল। অতিরিক্ত গরম থাকার কারণে আমরা সেখানে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। তাছাড়া আমাদের নৌকা নেওয়া ছিল 1 ঘন্টা 30 মিনিটের জন্য। আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। টানে উপরে উঠে আসার পরে দেখি একটি টিউবওয়েল আছে। আমরা সেখানে সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবারও হাঁটা শুরু করলাম। আমাদের এখন আমাদের নিজ জেলা গাজীপুর জেলায় ব্যাক করতে হবে। তো একে একে সবাই আমরা যেখানে বাইক পার্কিং করা ছিল সেদিকে যাচ্ছিলাম। এই সেই জায়গা যেখানে বাইক পার্কিং করা থাকে, এখানে সবার বাইক পার্কিং করা হয়েছে এবং আমরা একটু পরই আবারও সেই আগের সৌন্দর্যময় রাস্তা দিয়ে আমাদের গাজীপুর জেলার দিকে আসতে লাগলাম। আসার সময় আবারও সেই প্রাকৃতিক রূপ অর্থাৎ আমাদের গাজীপুর টু টাঙ্গাইল জেলার যে সৌন্দর্য সেটা দিয়ে উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের নিজের জেলা গাজীপুর জেলার মধ্যে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ব্লগ। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। তো আমি ফারহান, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।